হ্যালো হাই ওয়েলকাম এভরিওয়ান। আমি এখন আছি রাস মেলার মধ্যে, আর আমার উল্টো দিকেই হচ্ছে রাস পুজো বা রাস উৎসব। তো এই দিকটা পুরোটা মেলা বসেছে, আর এই দিকে হচ্ছে রাস উৎসব। তো চলো মানে যেখানে উৎসবটা হচ্ছে সেখানে যাও। আর এই হচ্ছে কবিরাজ সত্যনারায়ণ দত্তের মহাশয়ের 12 দিন ব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের উৎসব। তো এটা হচ্ছে মেন গেট। তো এই দিক দিয়ে ঢুকতে হবে, কারণ এদিকে অনেক দেখার জিনিস আছে। তো এই দিকটা দিয়ে ঢুকতে হবে, আর এখানটা হচ্ছে মেন গেট। তো এই দিক দিয়ে ঢুকতে হবে। তো চলো যাওয়া যায়। তো চলো যাওয়া যাক, এই দিকটা দিয়ে যাওয়া যাচ্ছে। আর এইখানে পুরো পরপর আছে, এখানে লেখা আছে সীতার পাতাল প্রবেশ, এদিকে আছে সীতার বনবাস, তারপর আছে এখানে রাম রাবণ আছে, রাম আর রাবণ। এদিকে আছে সীতার বিবাহ, রাম ও সীতার বিবাহ, বেশ সুন্দর লাগছে দেখতে। কিন্তু এটা রামের থেকে আমার কৃষ্ণ কৃষ্ণ বেশি মনে হচ্ছে। আর এই দিকটা আছে মহি রাবণ বধ। তো এইখানে এই যে এটা পুরো ফুটিয়ে তোলা হয়েছে। এদিকে আছে রাম ও কুম্ভকর্ণ। তো অনেকগুলো আছে পরপর যেতে হবে। এখানে আছে রণক্ষেত্রে মেঘনাদ ও লক্ষণ। তো এই হচ্ছে মেঘনাদ, আর এই এটা মনে হয় লক্ষণ। তো কতটা কি শোনা যাচ্ছে বলতে পারছি না। এখানে আছে কৃষ্ণ দর্শন, তো দেখে নাও। তো এই হচ্ছে হনুমান, আর এখানে হচ্ছে কৃষ্ণ আছে, আর এটা যত সম্ভব মনে হয় রাধা। আর এইখানে আছে শ্রীকৃষ্ণের রাস উৎসব। তো এইভাবে কিন্তু রাস উৎসবটা এখানে দেখানো হয়েছে, পুরোটা এইভাবে দেখানো হয়েছে। আর এইখানে আছে কারাগারে শ্রীকৃষ্ণের জন্মটা। প্রচুর ভিড় আছে আজকে প্রথম দিন, তাই এত ভিড়। আর এখানে আছে রামকৃষ্ণের কালী সাধনা। তো এখানে এই যে রামকৃষ্ণ আছে, আর এখানে আছে মা কালী। তাছাড়া এদিকটা হচ্ছে মেন যেখানে মেন পুরোটা হয়। তো হচ্ছে পুরো প্রবেশ পথ। আর এই দিকটাতে অনেক সূচি সময়সূচি দেওয়া আছে, অনুষ্ঠানের সূচি দেওয়া আছে। তো এখানে আজকে 7 তারিখ থেকে শুরু হচ্ছে, 7, 8, 9, 10, 11, 12, 13 পুরো 12 দিন চলবে। আর এখানে কী দেওয়া আছে বলেছি। তো এখানে পুরো আজকে হচ্ছে শুরু, 7 তারিখ শুরু। আর এখানে আছে পুতুল নাচও হবে, পুতুল নাচের মঞ্চ আছে। তো এটা হচ্ছে পুরো এন্ট্রিটা। তো পুরো গোটা ভেতরটা জাস্ট দেখো। এইখানে তো মেন ঠাকুর আছে। তো এটা আমি তোমার পরে দেখাচ্ছি, আগে এই দিকটা পুরো দেখিয়ে দিচ্ছি। চলো। তো জাস্ট সাজিয়েছে দেখো কি সুন্দরভাবে। তো এখানে ঢুকতেই দেখতে পেয়ে যাচ্ছ তুমি লোকনাথ ঠাকুর এবং বজরংবলী আছে। তার থেকে দেখাচ্ছি। আর পুরো এইদিকে পরপর আছে, পরপর এরকমভাবে দেখতে পারবে। তো এখানে ঠেকিতে চাল ভাঙা হচ্ছে। তো এইদিকে আরও আছে, সুন্দর মতন করেছে, বেশ পুতুল ঘুরছে। আর এখানে রাধাকৃষ্ণ আছে। তো এই দিকটাতেও বেশ আছে। আর এইখানে তো দেখতে পাচ্ছ, এখানে বেশ একটা মূর্তি আছে, খুব সুন্দর লাগছে দেখতে রাধাকৃষ্ণ। আর এই দিকটাতে পুরো পরপর আছে। এখানে বসুদেবের যমুনা পাড় আছে। এদিকে বালকৃষ্ণকে ঘুম পাড়াচ্ছে যশোদা। তো এটা পুরো দেখানো হয়েছে। এই হচ্ছে যশোদা, আর এই হচ্ছে শ্রীকৃষ্ণ। তো এই হচ্ছে কৃষ্ণ। আর এইদিকে আছে যশোদার সাথে গোপাল খেলছে। এটা বেশ সুন্দর, বেশ সুন্দর। তো এইদিকে আছে শ্রীকৃষ্ণের ননী চুরি। তো এই হচ্ছে শ্রীকৃষ্ণ, আর ননির জায়গায় পুরো তুলো দেওয়া আছে, কিন্তু ননি ননি লাগছে দেখতে।
তো এই হচ্ছে শ্রীকৃষ্ণ, তো পিঠে চড়ে চুরি করছে, আর এটা মনে হয় বলরাম সেই। তো এইখানে আছে যশোদার দ্বারা গরুত্ব গ্রহণ, এই হচ্ছে পুরো, বেশ সুন্দর লাগছে গরুটা, বেশ সুন্দর, তো বড় মাপের একটা গরু আছে। তো এইদিকে আছে নৌকা বিলাস, বাহ, কৃষ্ণ যত সম্ভব রাধাকে নিয়ে ঘুরতে পেরেছে নৌকা করে। তো এই হচ্ছে জিনিসটা। তো আরও আছে, এদিকেও আরও আছে। তো এইদিকে আছে বলরাম চাষ করছে। তো সব জায়গাকে তুমি রাধাকে দেখতে পারো, মানে যেখানেই তুমি যাও না কেন রাধা আছে। তো এখানেও আছে যে চাষ করছে, এই যে বলরাম চাষ করছে, এই হচ্ছে শ্রীকৃষ্ণ, আর এই হচ্ছে রাধা। তো এটা হচ্ছে পুরো চাষ করছে। আর এদিকে হচ্ছে বকাসুর বধ হচ্ছে, যেটা আমি আগে তোমাদের দেখিয়েছিলাম একটা থাম্বনেলে। তো এইখানে পুরো বকাসুর বধ হচ্ছে, দেখতে পাচ্ছ, বেশ সুন্দর করেছে দেখতে। তো এইদিকে আছে যশোদা ননি তৈরি, তো এই হচ্ছে সেই ননি। আর এখানে হাতটা বাঁধা আছে, যদি ভালো করে দেখো বুঝতে পারবে এখানে হাতটা কিন্তু বাঁধা আছে, মানে এত চুরি করে খেতে হলে হাতটা বেঁধে রেখেছে। আর এইদিকে বেশ আছে। আর এইদিকে সাবিত্রী সত্যবান, তো এই যে পেছনটাও খুব সুন্দর করা, পেছনটা খুব সুন্দর করা আছে কিন্তু। আর এইদিকে আছে গিরি গোবর্ধনের পাহাড় নিয়ে কৃষ্ণ, এইটা একটু দূর থেকে দেখাতে হবে, এটা একটু দূর থেকে দেখাচ্ছি, বেশ সুন্দর এটা করেছে, এটা বেশ সুন্দর দেখতে লাগে, মানে পুরোটা করেছে। আর এই দিকে আছে তো মেন বিষ্ণু, আলাদাই ব্যাপার, বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর, মানে একটা বড় মাপের সাপের উপর চুলে আছে, এটা আলাদাই সব থেকে চোখ কাড়া জিনিস। আর এই দিকে আছে কৃষ্ণের বস্ত্রহরণ, এটাও একটু দূর থেকে দেখাতে হবে। তো এরকম উপর দিয়ে কিন্তু জল পড়ছে, আর এখানটা পুরো সেট আপ আছে। আর এই রাস উৎসব যারা প্রতিষ্ঠা করেছিলেন, তো তাদের এখানে শ্রদ্ধা জানানো হয়েছে। তো এখানে না পুরো নাম লেখা আছে, পিতা সত্যনারায়ণ দত্ত ও মাতা অন্নপূর্ণা দত্ত। আর এই হচ্ছে জগদ্দল কবিরাজ বাড়ির রাস উৎসবের মেন মূর্তি, মানে মেন প্রতিমা যেখানে থাকে, আর আছে আর এই হচ্ছে মেন ঠাকুরটা কিন্তু এখানে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মেন ঠাকুরটা আছে। তো এই ঠাকুরটা কিন্তু ছিল না, এই ঠাকুরটা কিন্তু থাকে না, এই ঠাকুরটা মেন আনা হয়েছে, আর এখানে পুরো ঘুরছে। তো বেশ সুন্দর এটা। এখানে জগন্নাথ আছে, পুরো সুন্দর লাগছে। আর এই রাস উৎসব বা রাস মেলা হচ্ছে জগদ্দলে। তো তুমি এখানে অনেক দিক থেকেই আসতে পারো, বাসে করে আসতে পারো, অটো করে আসতে পারো, বা বাইপাস দিয়ে আসতে পারো। তো আমি সব থেকে ইজি প্রসেস বলছি, তুমি মানে অটো করে আসো বা যাতেই আসো, কালীতলা মোড়ে নামবে, ওখান থেকে নেমে ঠিক ওখান থেকে অটো যায়, তো অটোতে উঠে বলবে যে কবিরাজ বাড়ি যাব। তো ওখানে নেমেই ঠিক যেখানটা নামবে তার উল্টো দিকেই হচ্ছে মানে কবিরাজ বাড়ি আর মেলা। তো এটা 12 দিন ধরে চলবে, তো তোমরা দেখে যেতে পারো, বেশ ভালো করেছে। তো সন্ধ্যেবেলা হাতে সময় নিয়ে এসো, তো বেশ ভালো করেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভালো লেগে থাকলে তবে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করছো, সাবস্ক্রাইবটা করে নাও। সাবস্ক্রাইবটা করলে মনটা বেশ ভালো লাগে আর উৎসাহ লাগে আরও নতুন নতুন ভিডিও দিতে। তো আরও ভিডিও আসছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।